সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কামালউদ্দিন আহমদ, আর আজকে সভায় সভাপতিত্ব করছেন আমাদের সংস্থার সম্মানিত জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি সভা শুরু করার জন্য কামাল ভাইকে অনুরোধ জানাচ্ছি। ইফতার মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে মূলত আমাদের ইফতার মাহফিলের আয়োজন, আর পরিচিতি সভাটা আমরা বিএফকেসি পরিচিতি সভাটা, তো আমি সাধারণত পরিচিতিটা করাই দিয়ে দিই। আমি সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুলেমান কবির, সহসভাপতি অ্যাডভোকেট আলী হায়দার, সাধারণ সম্পাদক কামালউদ্দিন আহমদ আমি, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক আব্দুল বাসিদ, অর্থ সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুল মোন্না সাহেব, তাই অসুস্থ, সবাই দোয়া চাইছেন, দোয়া করতে সবাই। শাহিন আহমদ, উনি সুদূর আমেরিকা থেকে, উনি 2018 সালে গিয়েছিলেন, যার ফলে কিছু স্থবিরতা হয়েছিল মানবাধিকার কর্মকাণ্ড বলতে। তো এই গত পয়লা রমজান উনি এসেছেন আমেরিকা থেকে এসে উনি দেশ তৎপর শুরু করেছেন যে আমাদের মানবাধিকার কমিটি একটু বসে ওবিসি কমিশন আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাধ্যমে থাকে আমি আপনাদের সাথে আছি থাকবো। তো ধন্যবাদ সবাইকে। আমি অভিনন্দন জানাচ্ছি এবং আজকের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে 15 সময় ইফতার মাহফিলের স্বতন্ত্র ইফতার হবে। আর এই সংগঠন মানবাধিকার সংগঠন অত্যন্ত একটা মানবিক সংগঠন, খুব আপনার দেশের মানুষের কল্যাণ বা ভালো করার বাবার জন্য এই সংগঠন মানুষের কিছু করতে পারলে এটাই মানবতা, এটাই আল্লাহর ইচ্ছার প্রতিফলন এখানে। পাশাপাশি যত মানুষ আছে সবার অধিকার রক্ষার জন্য কাজ করলে এটা স্বাভাবিক। রব্বুল আলামিন তার অধিকার দিচ্ছেন, আমরা যাতে কোনো মানুষের অধিকার হরণ না হয়। এই সংগঠন আপনার এটারে এস্টাবলিশ করতা, এটারে চালাইতা, এটারে গড়তা, এটারে প্রচার করতা, এটা দিয়ে আপনি মানুষের উপকার করতা, এটার নামও মানবাধিকার। মানবে একটা মানুষ রাস্তার মাঝে রিক্সা করা, তারও মানবাধিকার আছে। একটা বিক্ষু, তারও মানবাধিকার আছে। একটা মাতলা তরকারিরা, তারও মানবাধিকার আছে। প্রত্যেকের প্রতি সুনজর থাকতে হইব আপনারা, এবং সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত তারা বিভিন্ন মানবাধিকার কর্মকাণ্ড চালাইয়া যায়। তারা লাগে মানবাধিকারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমরা যদিও মানবাধিকারের পক্ষ থেকে অনেক কিছু তারা কই না, কিন্তু তারা স্বইচ্ছায় উদ্যোগে তারা নিজের থেকেই তারা বিভিন্ন বিষয় নিয়ে মানবাধিকার হাত চালায়। এটা মানবাধিকারের একটা অংশ। তো আমি আশা করবো যে আপনারা আগামীতে যতজনের দাওয়াত পাইবা সব উপস্থিত থাকার লাগে আমি বিশেষভাবে অনুরোধ করবো। মানে আমরা তো তার সামনে যাই মুখে চোখে তোমারও এখন আছি, আপনারা সহযোগিতা করবো, তাকরাম আসি যাইমু আইমু, কিন্তু কত হইল এই সংগঠনটারে আরো গতিশীল করার লাগে, ত্বরান্বিত করার লাগে মানবাধিকারটারে যে যে কার্যক্রম করা প্রয়োজন এগুলো ব্যবস্থা করবা, এবং একটা অফিস চিন্তা ভাবনা করার সুন্দর সুচারুভাবে আপনারা বইয়া কম্পিউটার ল্যাব বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দিয়া এটার লাগে আমার যত ফাইন্যান্স করা লাগে আমি নিজে একা করবো। আপনারা সুন্দর হইয়া সুন্দরভাবে থাকতা, মাসে হইতো না সিলেট মানবাধিকারে এই কর্মকাণ্ড করছে, এটা বিশালভাবে প্রচার হইতো চলা হইতো। আমি এটাই অনুরোধ করবো সকলের কাছে। আর আমি খুব খুশি লাগে আপনারা সব কেন দেখার লাগে। আমার উসমান সাহেব গেলা আমেরিকা, তাই নিয়ে মানবাধিকার হইয়া আমার অন্তরে বন্দিত, আমি খালি মন রাখছি আপনার বন্দি দেখুক মনের টান হইলে মানুষ এটা বড় কঠিন। আমি জামাটোর 3 দিন আগে এসার নামাজ পড়িয়া দোয়া করার লাগছি, দোয়াও তো করি না, কই আল্লাহ খুব ইচ্ছা আছে কি করতে হবে, আল্লাহ লগে লগে কবল করছেন। আল্লাহর কাছে চাইতে স্মরণ করে আমি গুণাগার, ভুল ত্রুটি আমারও আছে, আমাদের নারী ভুল ত্রুটি না নাই মানবাধিকার করার গিয়ে অনেক ধরনের অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি সবার কাছে ক্ষমা
ক্ষমা ছিলাম, আল্লাহ ক্ষমা করতো। কিন্তু ওই যে মনের একটা আশা, রাতি পড়তে অত সুন্দর, আমার পুরীর পাড়া থাকে হাতিগুলা, হাতিগুলা মসজিদে পড়ি, আবার তুললে আমি যেমন বলি আমার ঠান্ডা হয়ে যায়। আপনার চেষ্টা করবা অন্তত মানে গভীরতভাবে মানুষকে মায়া করা থাকে, সেটা আর্থিকভাবে হোক, আরও অন্যান্য উপায়ে হোক, কলমের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, একটা মানুষ উপকৃত হইত, মানুষ বঞ্চিত হইত না। আমরা বলি যে আজকে বললাম যে কালকে নারী দিবস, যে নারীর অনুষ্ঠানকে আমরা পুরুষ নিছি, এই মানুষ মহিলাগুলারে আমরা সম্মান করতাম, তাদের নিরাপত্তা দিতাম, তারা হেফাজত করতাম। আল্লাহ তারা যারা বুঝিয়ে গেছেন তারা মা বাবা যত আছেন আল্লাহ সবাই জান্নাত নসিব করুক, এবং আমরা যারা জীবিত আছি এবং আমরা উত্তরসূরি যারা আছেন আল্লাহ সবাই হেদায়েত করুক, হেফাজত করুক। সবাই বিদায় নিয়ে রাখি। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম। ঘটে আমরা দেখি, আমরা নিজেদের চলে যাই, পাশ কেটে চলে যাই, এটা ঠিক না। অন্তত চোখের সামনে যদি কারো অধিকার লঙ্ঘিত হয়, একজন মজলুম, একজন নির্যাতিত হইতেছে, একজন জুলুম করতেছে, অন্তত আর না পারি প্রতিবাদ করা, তাকে একটু সহায়তা করা, তাকে সাহায্য করা, না হয় তাকে আইনের আশ্রয় নেওয়ার একটা সুযোগ, যে এই জায়গায় গেলে তুমি একটা সুবিচার পাবে। আমাদের অফিস আছে, আমাদের অফিস, এখানে একটা পরামর্শ পাবে সঠিক। এই ব্যাপারটা আমরা সবাই লক্ষ্য করবো। আমি সবাইকে আজকে আমাদের ইফতার মহিলা পরিবার সুন্দর জানি আমার علينا